যারা ভোটার তাদের সিদ্ধান্ত নিতে হবে। এই দেশে যারা পাকিস্তান চায়, যারা দেশের স্বাধীনতা বিপন্ন করেছে, যারা এ দেশ ও জাতীয় পতাকাকে মানে না, তাদের ভোট দিবেন? নাকি যারা স্বাধীনতার পক্ষে লড়ছে, যারা পতাকা মাথায় রেখে নাচছে, যারা সারা বিশ্বকে চ্যালেঞ্জ করছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে, তাদেরকে ভোট দেবেন? সিদ্ধান্ত আপনাদের। উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনের বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ। তিনি আরও বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন হল বাংলাদেশ রক্ষার নির্বাচন, মানুষের অধিকার রক্ষার নির্বাচন, গণতন্ত্র রক্ষার নির্বাচন এবং ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করার নির্বাচন। তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্য দিয়েই আগামী দিনে দেশের উন্নয়ন সম্ভব হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র দল বিএনপি। আগামীতে আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। যারা ভোটার আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যারা পাকিস্তান চায়, যারা দেশের স্বাধীনতা বিপন্ন করেছে, যারা দেশকে মানে না, যারা জাতীয় পতাকা মানে না, তাদের ভোট দিবেন? না স্বাধীনতার পক্ষে যারা লড়ছে, স্বাধীনতার পতাকা যারা মাথায় নিয়ে যাচ্ছে, যারা সারা বিশ্বে চ্যালেঞ্জ করছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তাদেরকে মানবেন? আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ১২ তারিখে রাত্রে বুঝতে পারবে কি অবস্থা হয় তোলে। প্রস্তুত হয় সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেল ৩:৩০টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বাঘা পৌরসভা ও আরানি পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশিস রায় মধু, জেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, ব্যারিস্টার শামসুজ্জোহা, সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ, সালেহ আহমেদ সালাম, শফিকুল ইসলাম এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম. সালাউদ্দিন আহমেদ শামীম সরকার সহ আরও অনেকে। ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সম্মিলিত উপস্থিতিতে নির্বাচনী জনসভা ও প্রচার মিছিলটি সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতীক হিসেবে জনস্রোতে পরিণত হয়। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।